জমকালো আয়োজনে সংবর্ধনা পেলেন যুব সাফ চ্যাম্পিয়নরা। ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত হলেন মিঠু সুলিভানরা। মিরাজ লিটন 2 ফরম্যাটে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন। বিশেষ স্পিন বোলিং কোচ হলেন রফিক। দুর্নীতি তদন্তে সরকারকে সহযোগিতা করবে বিসিবি। শেষ হলো হাভিয়ার ক্যাব্রেরা অধ্যায়। নতুন কোচ খুঁজতে কাজ শুরু করেছে বাফুফে। বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না পরিচালকরা। এনএসসি তদন্ত করলেও স্বাভাবিক গতিতে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কদের। স্পেশালিস্ট স্পিন কোচ করা হয়েছে মোহাম্মদ রফিককে। গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে নিজেদের দায় দেখছে না বোর্ড বলেও জানান পরিচালকরা। এনএসসির তদন্তের প্রেক্ষিতে বিসিবির কমিটি বাতিলের খড়গ মাথায় নিয়ে সভায় বসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নানা কারণে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা বলেও ধরে নিয়েছেন অনেকে। এদিন সন্ধ্যার পর পদত্যাগ করেছেন আরও 3 পরিচালক। 6 ঘন্টার ম্যারাথন সভা শেষে গণমাধ্যমের সামনে 4 পরিচালকের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয়, উই আর নট। ওডিআই এবং টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্লেয়ার্স, এরপরে আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা যে পিছনে ফিরে তাকে 3 জন স্পিন কোচ আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। বিসিবি ক্লাব দ্বন্দ্বে মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় অধিকাংশ ক্লাব। তারপরও 8 এপ্রিল সভা ডেকেছে বিসিবি, না হলে বিকল্প ভাবছে বোর্ড। আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাব। মুস্তাফিজ ইস্যু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারতে, ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেন করার সুযোগ পেয়েই বাজিমাত করলেন পারভেজ হোসেন ইমন। তার ঝোড়ো ইনিংস আর মোস্তাফিজুর রহমানের 2 উইকেটে মুলতান সুলতানসের বিপক্ষে 20 রানের জয় পেয়েছে লাহোর কালান্দার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য 13 ওভারে নামিয়ে আনার পর টস হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিক লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন 2 ওপেনার মোহাম্মদ নাইম ও পারভেজ ইমন। তাদের জুটি থেকে মাত্র 5.1 ওভারে আসে 86 রান। যদিও শুরুতে ব্যাট হাতে ভুগেছেন ইমন। প্রথম 10 বলে মাত্র 9 রান করা ইমন ইনিংসের এক পর্যায়ে 7টি বলে হাঁকিয়েছেন 5টি 6, 1টি 4। শেষ পর্যন্ত মাত্র 19 বল খেলে 5 ছক্কা 2 4-এ করেছেন 45 রান। তার ব্যাটেই 13 ওভারে লাহোর করে 185 রান। জবাবে লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও তাদের ইনিংস থেমেছে 165 রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান 15 বলে 24 করা সাহিবজাদা ফারহানকে ফিরিয়েছেন মুস্তাফিজ। পরে আউট করেন 18 বলে 44 রান করা শান মাসুদকেও। প্রথমবারের মতো ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন দেশের পুরুষ ফুটবলাররা। এর আগে সাফ জয় করে নারী ফুটবলাররা 3 বার এমন আয়োজনের মধ্য দিয়ে গেলেও এবার স্বপ্ন পূরণ হলো অনূর্ধ্ব 20 দলের। রাজধানীর চষে বেরিয়ে হাতির ঝিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার এই আয়োজন। বাংলাদেশের
2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিফানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা ফুটবলারদের ক্লান্তি ভর করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। অনূর্ধ্ব 20-এ এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হতে চলেছে হাভিয়ার কাবরেরা অধ্যায়। আসছে 30শে এপ্রিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আপাতত তা আর বাড়ছে না বলে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের নেতৃত্বে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এর সঙ্গে অদ্ভুত একটা নিয়মও যোগ করে দিয়েছে ফেডারেশন। নতুন কোচদের সঙ্গে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন বলে জানিয়েছেন বাবু। লাল সবুজের ডাগআউটে হ্যাভিয়ার কাবরেরা যেন সেই পুরানো আসবাব, যা সরাতেও মায়া লাগে, আবার ঘরে রাখতেও অস্বস্তি হয়। 4 বছর পার করে দেশের ইতিহাসের দীর্ঘতম কোচ হওয়ার তকমা পেয়েছেন ঠিকই, কিন্তু মাঠের ফলাফল অন্ধকার। অবশেষে বাফুফে নড়ে চড়ে বসেছে, তবে সেখানেও আছে অদ্ভুত এক কমেডি অফ এরর্স। কাবরেরাকে সরাসরি বিদায় না বলে বাফুফে বলছে নতুন খুঁজছি। ফুটবল মাঠে বাংলাদেশ দল যেমন গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে, কোচ হ্যাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে বাফুফেও যেন ঠিক তেমনই এক গোলক ধাঁধায়। 4 বছরে দলের জয়ের সমীকরণ মেলানো যেন এখনো অমাবস্যার চাঁদ। 30শে এপ্রিল শেষ হবে কাবরেরার মেয়াদ, কিন্তু বাফুফে তাকে এক বাক্যে না বলার সাহস পাচ্ছে না। আবার হ্যাঁ বলার মতো শক্ত যুক্তিও নাকি নেই। দীর্ঘতম সময় কোচের চেয়ার দখল করে রাখা স্পেনিয়ার্ডকে নিয়ে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির শনিবারের বৈঠকটা ছিল অনেকটা ব্রেকআপ না করে স্পেস চাওয়ার মতো। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপস্থিতিতে বৈঠক থেকে তাই সিদ্ধান্ত এলো আপাতত বাড়ছে না চুক্তির মেয়াদ। এই চুক্তি 30 তারিখে শেষ হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকেই নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। তাকে বাদ দিয়ে ভাবতেছি না কিংবা তাকে নিয়েই চিন্তা করতেছি তা না, কিন্তু 2028 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছে লিটন ও মিরাজ।